দেশ হোক কিংবা বিদেশ, যেখানে আমরা বেড়াতে যাই না কেন, অধিকাংশ ক্ষেত্রেই আমাদের একটা প্ল্যান থাকে। আমরা কোথায় থাকবো, কি দেখব, কি খাওয়া দাওয়া করব, কোথায় বা কেনাকাটা করব। রাশিয়া আসার আগে আমারও এরকমই কিছু একটা প্ল্যান ছিল। মস্কো শহর পৌঁছে সেখানে একটা রাত কাটিয়ে পরের দিন সকালে কোমর বেঁধে নেমে পড়ব মস্কো শহরের বিভিন্ন টুরিস্ট স্পট এক্সপ্লোর করতে। এই নিয়ে 30 মিনিটের একটা ভিডিও বানাবো। তাতে বিভিন্ন জায়গা দেখানোর সঙ্গে সঙ্গেই সেটার সঙ্গে জড়িত ইতিহাস, ভূগোল, বিজ্ঞান চর্চার চর্বিত চর্বণে একদিনের ভ্রমণে মস্কো শহর, এইরকম কিছু একটা টাইটেল দিয়ে ভিডিও পাবলিশ করব। আর সেই সঙ্গে ইয়ং জেনারেশনকে সন্ধান দেব সেই জায়গার যারা রাশিয়ান লিখে আমার কমেন্ট সেকশন গোলাপি করে দিচ্ছে। কিন্তু নিয়তি হয়তো তার ব্যতিক্রমী নিয়ম নিয়ে আমাদের অপেক্ষা ছিল। যে অপেক্ষা শুরু কিংবা শেষ 4 মে 2024 সকালে মস্কো শহরে। 4 মে 2024, সময় দুপুর 1টা। আজকের গল্প শুরু করছি রাশিয়ার মস্কো শহর থেকে। উজবেকিস্তান থেকে কীভাবে রাশিয়া এলাম, ইমিগ্রেশনে কী অভিজ্ঞতা হয়েছিল, কীভাবে রাত 1টার সময় রাশিয়ার মেট্রো অ্যাক্সেস করলাম, কীভাবে হোটেল খুঁজে আলটিমেট হোটেলে এসে পৌঁছালাম সেই রাত্রেবেলায়, এই নিয়ে বিস্তারিত আলোচনা এর আগের পর্বে করে দিয়েছি। আজকে আমরা আমাদের হোটেলটা চেঞ্জ করব, নতুন একটা হোটেলে যাব এবং এই একই সাথে মস্কোর আশেপাশে যে সমস্ত দর্শনীয় স্থান আছে সেগুলো দেখব। আর এই মুহূর্তে মস্কো শহরের টেম্পারেচার হচ্ছে 11 ডিগ্রি। ঠান্ডা তো রয়েছে, সেই সঙ্গে দিচ্ছে হাওয়া। আগের দিন রাতে মস্কো শহর পৌঁছে যে হোটেলে ছিলাম সেই হোটেলের চেক আউট টাইম ছিল আজ বেলা 12টার সময়। সুতরাং আমাদের হোটেল ছাড়তে হলো। আমরা যে হোটেলে ছিলাম সেখান থেকে রেড স্কোয়ার খুব বেশি দূরে নয়, বাট তবু না হোটেলটাকে চেঞ্জ করব, কারণ হোটেলটা একটু ঘরটা ছোট ছিল। এবার যে হোটেলটা বুক করেছি সেটাও যে খুব হাইফাই হোটেল তা নয়। না, আমার একটাই টার্গেট, যতটা কম বাজেটে আর কি বিদেশ ভ্রমণ হয়। মস্কো শহরের রাস্তায় পা রেখে আমাদের প্রথমেই যে সমস্যাটার সম্মুখীন হতে হলো, এবারে রাশিয়া উজবেকিস্তান দূর ট্রিপে এসে একটা অভিজ্ঞতা হচ্ছে, এখানে কিন্তু কেউ ইংরেজি বলতে পারে না। ইংরেজি না বলতে পারে না বুঝতে পারে। আমাদেরকে আমাদের মনের ভাষা বোঝানোর জন্য স্মার্টফোন থেকে গুগল ট্রান্সলেট ব্যবহার করে সেটাকে রাশিয়ান থেকে ইংরেজিতে বা ইংরেজি থেকে রাশিয়ানে কনভার্ট করে কিন্তু শুনতে হচ্ছে বা বুঝতে হচ্ছে। আর এই জন্যই দরকার হচ্ছে ধৈর্য। যখন আপনি একা ফরেন ট্রিপ করতে আসছেন কোনো ট্যুরিজম ছাড়া, তো এই ব্যাপারগুলো কিন্তু আপনাকে আর কি একটু সহ্য করতে হবে, যদি আপনি সেখানকার ল্যাঙ্গুয়েজ না জানেন। আর যদি আপনি রাশিয়ান ল্যাঙ্গুয়েজ জানেন বা যে দেশে আছেন সেই দেশের ল্যাঙ্গুয়েজ জানেন, তাহলে কোনো চাপ নেই। চাপ অবশ্যই ছিল, সেটা ক্রমশ প্রকাশ্য। আপাতত চলুন দেখে নিই এই শহরের আশপাশটা, আর সেই সঙ্গে করে নিই টুকটাক কিছু খাওয়া দাওয়া। সব থেকে সুন্দর এখানকার পরিচ্ছন্নতা। রাস্তাঘাট এত পরিষ্কার পরিচ্ছন্ন, আর কোথাও ট্রাফিক পুলিশ নেই। সব গাড়ি কিন্তু তাদের সিগন্যাল মেনেই চলে। আর এখানে এরকম সব ব্যাটারি স্কুটার থাকে। তো এই ব্যাটারি স্কুটারগুলো এখানে অ্যাপ আছে, সেই অ্যাপ দিয়ে এটাকে অ্যাক্টিভেট করতে হয়, তারপর এগুলো নিয়ে ঘোরা যায়। গতকাল রাত্রে আমরা ওই যে মেট্রো স্টেশন ওখানে নেমেছিলাম, ওখান থেকে নেমে হাঁটতে হাঁটতে এদিকে এসে রাস্তা পার হয়ে আমরা তারপরে এইদিকে গিয়েছিলাম। এই শহরের বড় বড় অট্টালিকা, দোকানপাট, রাস্তাঘাট কিংবা ট্রাফিক সিগন্যাল ব্যবস্থার সাথে আমাদের দেশের কোনো মিল নেই। তাই কোনটা খাবারের দোকান, কোনটা থাকার হোটেল কিংবা কোনটা অফিস, এটা খুঁজে বের করাই মুশকিল। স্যার, পাশে একটা দোকানে এসেছি কিছু খাওয়া দাওয়ার জন্য। ক্রসেন্ট এখানে 90 রুবেল, 120 রুবেল, চিজ কেক 160 রুবেল, ডোনাট হচ্ছে 120 রুবেল, স্যান্ডউইচ 210 রুবেল, জলের বোতলের দাম হচ্ছে 90 রুবেল। আর রাশিয়ার জন্য আমরা 80,000 রুবেল নিয়ে এসেছি। ম্যাক্সিমাম খরচ এখানেই হবে, এখানে আমরা থাকবো বেশি দিন, আর খরচ এখানেই হবে। উজবেকিস্তানে মতো অতটা খরচ হয়নি, বা দুবাইতে গিয়ে অতটা খরচ হয়তো হবে না, বাট রাশিয়াতে খরচ প্রচুর। এই চিকেন স্যান্ডউইচ আর 2টো ক্যাপচিনো 200 ml সব নিয়ে আমাদের বিল হচ্ছে 500 রুবেল। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে নতুন হোটেলে যাওয়ার জন্য ইয়ান্ডেক্স ক্যাব বুক করলাম। আর এই সব কিছুর মধ্যে কেটে গেল প্রায় 1 ঘন্টা সময়।